লাস্ট পার্টে আমি তোমাদের হলদির ব্লগটা শেয়ার করেছিলাম আর তোমাদের এটাও দেখিয়েছিলাম যে বরের গাড়ি কিন্তু রেডি হয়ে গেছে। আর যেহেতু আমি যাইনি তাই তোমাদের সাথে বিয়ের এই ক্লিপটা শেয়ার করলাম। তো বিয়ের পরের দিন সকালবেলায় আমার হাজব্যান্ড কিন্তু চলে এসেছে পানাগড়ে। আর আমি আর ও একসাথে দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ওদের বাড়ির উদ্দেশ্যে। তো ওখানে যাওয়ার সাথে সাথেই আমরা জানতে পারি যে অর্ঘ্য এবং তনুশ্রী অর্থাৎ আমাদের নতুন বউ অলরেডি কিন্তু চলে এসেছে পানাগড়ে। আর এখানে দেখো ওরা গাড়ি থেকে নেমে যে সমস্ত ঠাকুর মন্দিরগুলো পরে বাড়ি যাওয়ার পথে সেগুলোতে ওরা দর্শন করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। আর এদিকে আমিও ব্যাম পার্টির তালে তালে মোটামুটি সবার সাথেই নাচ গান করতে লেগে গেছি। তো এরপর বর এবং বউকে আবার নামানো হয় গাড়ি থেকে বরণের জন্য। এরপর যে সমস্ত বাড়ির রিচুয়ালস গুলো থাকে সেগুলো করার জন্য এদেরকে ওই ওপরে যে জায়গাটা করা হয়েছিল বৃদ্ধির জন্য সেই জায়গাটাতে নিয়ে যাওয়া হয়। ওই জায়গাটাকে কি বলে অবশ্য আমার ঠিক জানা নেই। তারপরে বেশ কিছু এওদের যারা এও থাকে অর্থাৎ ম্যারিড পিপল যারা থাকে তাদেরকে নিয়ে একটা কিছু রিচুয়ালস হয়। এই রিচুয়ালসটার নাম আমার জানা নেই, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও। তো এটা আমার জন্য ছিল ফার্স্ট এক্সপিরিয়েন্স ওদেরকে বরণ করা। বিয়ের মতো ভয়ের জিনিস পৃথিবীতে আছে। তোমরাও নতুন বর এবং বউকে অবশ্যই কনগ্রাচুলেশন জানিও কমেন্টে। তাদের নতুন জীবন যেন খুব সুন্দর হয়। তারপর আমরা ভাই বোনরা মিলে সবাই চলে গিয়েছিলাম দরজা ধরতে। তো অবশ্যই জানিও এই দরজা ধরার কেসগুলো তোমাদের কেমন লাগে, আমার তো বেশ ভালো লাগে করতে। এরপর আমরা দরজা ধরার পর পেয়ে গিয়েছিলাম টাকা এবং সেই সুখে আমরা চলে এসেছিলাম খেতে। এবং তারপর আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আবার এসেছিলাম রাত্রের বেলা। আর আজ ছিল এদের কাল রাত্রি, তাই বরের মনের দুঃখের কথা আমরা শুনছিলাম। তো যাই হোক, আফটার অল লাস্টে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকক্ষণ গল্প করার পর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো এই ছিল ব্লগ, আসছি নেক্সট পার্ট নিয়ে। টাটা।